যখন কিয়ামতের ময়দানে সমস্ত কবরবাসীরা কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে, তাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই সম্পর্কে বলছেন, তখন তারা কেউ কোনো আত্মীয়তার পরিচয় দিবে না। ফালা আনসাবা বাইনাহুম, তখন কেউ কোনো আত্মীয় স্বজনকে চিনবে না। ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে চিনতে পারবে না। কারণ তখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তখন শুধু চিন্তা একটাই, আমার হিসাব কি হবে, আমি আমলনামা ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো, সেই চিন্তায় বিভোর হয়ে যাবে। সেই কিয়ামতের ময়দানে আমলনামা মানুষের হাতে দেওয়া হবে। কারো হাতে ডান হাতে কোনো ব্যক্তি আমলনামা পাবে, কোনো ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে। সুতরাং যে ব্যক্তি ডান হাতে পাবে সেই ব্যক্তি সৌভাগ্যবান, আর যে ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে তার চাইতে দুর্ভাগা আর কেউ নাই। আল্লাহ তাআলা তাই বললেন, ফামান সাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুনা ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। যেই ব্যক্তির আমলনামা ভারী হবে সেই ব্যক্তি সফল কাম, সেই ব্যক্তি সৌভাগ্যবান। আর যে ব্যক্তির আমলনামা হালকা হয়ে যাবে, যার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, সেই ব্যক্তি সবচাইতে বড় ক্ষতিগ্রস্ততার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা সেটি উদ্দেশ্য করে কত সুন্দর করে বললেন, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, ওই সমস্ত ব্যক্তি হচ্ছে তারা যারা নিজেদেরকে নিজেরাই ক্ষতিগ্রস্ততার মধ্যে নিক্ষেপ করেছে। নিজেদের ক্ষতি যারা নিজে করেছে কিন্তু বোঝে নাই। যেমন নাকি নিজের পায়ে যদি কুড়াল দ্বারা আঘাত করা হয় নিজের ক্ষতি হয়, যদি কোনো ব্যক্তি নিজের পায়ে কুড়াল দিয়ে আঘাত করে এর চাইতে বলদ কিংবা বোকা পৃথিবীতে আর কেহ নাই। সুতরাং আমি নিজে গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে আমি কি করলাম, নিজের পায়ে নিজে আঘাত করলাম, নিজের জাহান্নাম নিজে গ্রহণ করে নিলাম। আর সেটাই আল্লাহ তাআলা বললেন, অতঃপর এই সমস্ত অপরাধের কারণে ব্যক্তিরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হয়ে যাবে। আল্লাহ তাআলা এরপরে বললেন, তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ তাআলা বললেন, সেই জাহান্নামে যখন তারা নিক্ষিপ্ত হবে, আগুনের এত পাওয়ার হবে যে আগুন যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তখন আগুন তাদেরকে দৌড়ে ফেলবে। এমনকি এখানে বলা হয়েছে তালফাহু উজুহাহুমুন নার, তাদের চেহারাকে ঝলসে দিবে। এমনকি তাদের অবস্থা এমন হয়ে যাবে, চেহারা পড়ে যাবে, আকৃতি বিকৃত হয়ে যাবে, তাদের চেহারা এমনভাবে নষ্ট হয়ে যাবে, আগুনে পড়লে যেমন নাকি কঙ্কর হয়ে যায়, যেমন নাকি কয়লা হয়ে যায়। আল্লাহ বলে দিলেন, এই সমস্ত জাহান্নামীদের চেহারা পুড়ে এইভাবে আকৃতি বিকৃত হয়ে যাবে। এ হচ্ছে জাহান্নামের শাস্তি। এতগুলো জাহান্নামের শাস্তি তারা পাবে, আগুন তাদেরকে ধরে ফেলবে। এরপরে আল্লাহ তাআলার কাছে তারা বিভিন্ন ধরনের কাকুতি বিনতি করবে। কি কাকুতি বিনতি করবে? জাহান্নাম থেকে তারা আযাবকে হালকা করতে বলবে, আবার কেউ মৃত্যু কামনা করবে। আল্লাহ তাআলা সেটাও বললেন যে মৃত্যু কামনা তো করবেই, সে মৃত্যু কামনা করলেই তো তার মৃত্যু হবে না, কারণ মৃত্যু তো তাকে একবারই হয়েছে পৃথিবীতে, এরপরে তাকে আর কোনো মৃত্যু দেওয়া হবে না। জাহান্নামীদেরকেও মৃত্যু দেওয়া হবে না, জান্নাতীদেরকেও মৃত্যু দেওয়া হবে না। এরপরে আল্লাহ তাআলা বললেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াত কি তোমাদের উপরে তেলাওয়াত করা হয়নি? ফাকুনতুম বিহা তুকাযযিবুন, তবে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো, আয়াতকে মান্য করো নাই। আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন জাহান্নামের শাস্তি দিবেন, সেটাও কোনো পাত্তা দেওয়া নাই। জাহান্নামের কথা বলেছেন, সেটাও কোনো পাত্তা দেওয়া নাই। আল্লাহ সেটাই বলবে, তোমাদের অবস্থা এমন কেন হলো? আমি তো আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের শাস্তি সত্য।
আমি তো আগেই বলে দিয়েছিলাম, কেন তোমরা সেটাকে মান্য করো নাই, কোনো পাত্তা দাও নাই? এখন দেখো কত ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি। এই কথা বলার পর এবার জাহান্নামীরা কাকুতি মিনতি করবে। 5টা আবেদন করার মধ্যে এখান থেকেও কয়েকটা আবেদন তাদের আছে। তখন তারা জাহান্নামীরা বলবে, কি বলবে আল্লাহ সেটা বলে দিলেন। قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। তখন এই জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে চেপে বসেছে, আমাদের দুর্ভাগ্য ছিল, কপাল খারাপ ছিল, তাই আজকে আমাদের এই পরিণতি হয়েছে। রব্বুল আলামিন, হে আল্লাহ, ওয়াকুন্না কওমান দাল্লিন, আমরা গোমরাহী সম্প্রদায় ছিলাম, আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছি, এবারের মতো আমাদেরকে মাফ করে দাও। এটা বলে বলে এবার তাদের আবদার শুরু হবে। কি আবদার তারা করবে? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ রে, এবার জাহান্নামের শাস্তি পেয়েছি, তবে আল্লাহ রে শেষবারের মতো একবার আবেদন করি, একবার তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই। ও মাবুদ রে, একবারের মতো হলেও দুনিয়াতে আরেকবার আমাদেরকে পাঠান, আরেকবার আমাদেরকে দুনিয়াতে পাঠান, সুযোগ আরেকবার দেন। এতদিন দুনিয়াতে যাহা কিছু করেছি, অপকর্মে লিপ্ত হয়েছিলাম, বুঝি নাই, জানি নাই, সেটাকে ভ্রুক্ষেপ করি নাই। রব্বুল আলামিন শেষবারের মতো একবার চান্স চাই, একবার একটু সুযোগ দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন। যদি দ্বিতীয়বার দুনিয়াতে বসে আবার অপচয় করি, অপরাধ করি, পাপাচারিতে লিপ্ত হই, তাহলে আমরা বড় জালেম হিসাবে অন্তর্ভুক্ত হব। এটা বলে বলে জাহান্নামীরা আল্লাহর কাছে কি চাইবে? একবার চান্স চাইবে, আল্লাহ যা করেছি আখরিজনা, আপনি আমাদেরকে আরেকবার বের করে দেন, আরেকবার বের করে দেন। কোথায় বের করবে? দুনিয়াতে। এই জাহান্নাম থেকে বের করে আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠান মাবুদ। আর অপরাধ করব না, ভালো হয়ে যাব, যা করেছি পূর্বে, সামনে আর অপরাধ করব না। যদি করি ফাইন উদনা ফাইন্না যালিমুন, তাহলে বড় জালিম হিসেবে অন্তর্ভুক্ত হব, আর দ্বিতীয়বার কোনো অপরাধ করব না। এই আবদার জানাবে, কাকুতি মিনতি করবে। আল্লাহ তাআলা বলবেন, قال اخسئوا فيها ولا تكلمون। তখন আল্লাহ তাআলা বলবেন, قال اخسئوا فيها, আপটা বসে থাক, একটা কথা আর বলবে না, চুপ করো। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে আর কোনো কথা তোমাদের হবে না। এতক্ষণ যাবৎ শুনেছি অনেক কাকুতি মিনতি করেছো, কোনো সুযোগ নাই। তোমাদেরকে তো আগে সুযোগ দেওয়া হয়েছিল, এখন তুমি কেন সুযোগ চাচ্ছ? সুযোগ তো একটা সময় তোমাদেরকে দেওয়া হয়েছিল, একটা সময় তো তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, এখন আর দ্বিতীয়বার কোনো সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বললেন, ইখসাউ ফিহা, ক্বাল ইখসাউ ফিহা, এখানে বসে পড়ো, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে তোমরা আর কোনো কথা বলবে না, চুপ হয়ে যাও। আমরা যেমন রাগ হইলে বলে ফেলি না, একদম খেয়ে ফেলবো, আর একটা কথা বলবি না, একটা কথা যদি বলো একদম শেষ করে ফেলবো, বলি না রাগ হইলে? তা আল্লাহ তাআলা এতক্ষণ যাবত 4টা আবেদন শুনবেন। তাফসিরে মাজহারির মধ্যে, তাফসিরে কুরতুবির মধ্যে, ইবনে কাসির সহ বড় বড় তাফসিরগুলোতে আল্লাহ তাআলার এই কোরআনের ব্যাখ্যা বলেছেন যে 5টা আবেদনের মধ্যে 4টা আবেদন আল্লাহ তাআলা উত্তর দিবেন, জবাব দিবেন, যুক্তি পেশ করবেন। কিন্তু এই 5ম আবেদন বলবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠান, আর জীবনে কোনো অপরাধ করব না, কোনো গুনাহ করব না, যদি করি তাহলে আপনার যা ইচ্ছা তাই শাস্তি আপনি দিবেন, আল্লাহ একবারের মতো আমাদেরকে পাঠান। আল্লাহ তাআলা সেই 5মবারে তাদেরকে কথা বলার কোনো সুযোগ দিবেন না। আল্লাহ বলবেন, চুপ করো, আর একটা কথাও বলবে না, এতক্ষণ যা বলেছো অনেক বলেছো, এখন ওখানেই বসে পড়ো। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা যখন বলবেন ক্বাল ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন,
হে নাফরমান, ওখানে বসে থাক, আর একটাও কথা বলবি না আমার সাথে। আল্লাহ এমন জোরে ধুমকি দিবেন, সেই ধুমকি শুনে ওই জাহান্নামী নাফরমানি বান্দা তখন একদম বেহুশ হয়ে যাবে। বেহুশ বলতে তার মুখ তখন একদম গঙ্গা হয়ে যাবে। এত বড় ধমকি, আল্লাহর পক্ষ থেকে ধমকি। একটা মানুষ আর একটা মানুষকে জোরে ধমক দিল, অনেক সময় হঠাৎ করে তার মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়, হঠাৎ করে ভয় পেয়ে যায়। কিন্তু সেই ধমকিটা যদি আল্লাহ দেন, তাহলে চিন্তা করে দেখুন তার অবস্থাটা কেমন হবে। আল্লাহ তাআলা ধমকি দেবেন, একটা কথাও বলবি না। এই ধমকি শুনে এমন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, তার মুখ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ওই ব্যক্তি জাহান্নামে বসে চিরজীবনে আর কখনো কোনোদিন কোনো কথা বলতে পারবে না। নাউযুবিল্লাহ। আর কোনোদিন তার মুখ থেকে কোনো কথা বের হবে না। একদম সে গঙ্গা হয়ে যাবে, বোবা হয়ে যাবে, বোবা। তাফসীরের মধ্যে লিখেছেন, এরপর থেকে ওই ব্যক্তি শুধু পরস্পরে ঘেউ ঘেউ করবে, কোনো কথা তার বোঝা যাবে না। শাস্তি ভোগ করতে করতে এখন আর আল্লাহর কাছে স্পষ্ট কোনো কথাও বলতে পারবে না, কোনো অনুনয় বিনয় করতে পারবে না, শুধু ঘেউ ঘেউ করবে, মনে হচ্ছে যে কুকুরে ডাকতেছে এরকম। সেই জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচতে হবে। এমন পরিস্থিতি যদি আমরা গুনাহ করি, নাফরমানি করি, আমাদেরও আসবে। আল্লাহ আগে সতর্কবাণী পৌঁছে দিলেন, বান্দারে তোমাদের পরবর্তী যে পরীক্ষা দুনিয়াতে নিচ্ছে, পরীক্ষার ফল হিসাবে যদি পাশ করো জান্নাত, আর যদি পরীক্ষায় ফেল করো তাহলে যে শাস্তি আছে সেটা কিন্তু আমি আগেই অগ্রিম জানিয়ে দিলাম, যাতে করে তোমরা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে এখানে আসতে পারো। আল্লাহ তারা পরীক্ষার ফল জানিয়ে দিলেন, ভালো করবে তো জান্নাত পাবে, খারাপ করবে তো জাহান্নাম পাবে, শাস্তিও বলে দিলাম। এবার তোমাদের আকল দিয়ে, তোমাদের বিবেক দিয়ে তোমরা চিন্তা করো, খারাপ কাজ করবে দুনিয়াতে নাকি ভালো কাজ করবে। যদি ভালো কাজ করো তাহলে জান্নাত পাবে, আর খারাপ কাজ করলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতে থাকবে, জাহান্নামের আগুন অনেক কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের মধ্যে 12 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিলেন জাহান্নামের আগুনের অবস্থা কেমন হবে। ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযাও ওয়া যাফীরা وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জাহান্নামে প্রবেশ করবে আর জাহান্নামের আগুন যখন এই নাফরমানীদেরকে দেখতে পাবে, নাফরমান ব্যক্তিদেরকে যখন জাহান্নাম দেখবে, তখন ক্ষিপ্ত হয়ে সেই জাহান্নামী ব্যক্তিকে ধরার জন্য অগ্রসর হবে, চিৎকার করতে থাকবে, হুঙ্কার আর গর্জন দিতে থাকবে। যেমন নাকি কোনো খাঁচার মধ্যে আটকে থাকা কোনো প্রাণী যখন আমরা পালি, কুকুর হোক অথবা অন্য কোনো প্রাণী, তার খাবার যখন মালিক নিয়ে আসে তখন সে খাঁচার মধ্যে বসে ঘেউ ঘেউ করতে থাকে, মানে তাড়াতাড়ি খাবার দাও। মুরগিতে যখন ফার্মের মধ্যে মুরগিতে খাবার দেয়, তখন মালিক যখন খাবার নিয়ে আসে, সেই মুরগি অথবা সে প্রাণী মালিককে দেখে, খাবার দেখে হাউ হাউ করতে থাকে অথবা চিল্লাচিল্লি করতে থাকে, যাতে করে মালিক তাড়াতাড়ি আসো, ক্ষুধা লেগেছে, খাবার দাও। সুতরাং জাহান্নামের আগুনের এত পাওয়ার হবে, জাহান্নামের পেটে ক্ষুধা লেগে যাবে। তখন জাহান্নামীদেরকে দেখলেই তার খাদ্য মনে হবে। তখন তাকে দেখেই যেমন নাকি শিকল লাগানো কুকুর, যেমন নাকি কোনো শত্রু দেখলে, কোনো চোর দেখলে রাতের বেলা সে কেউ কেউ করে উঠে, মালিক বুঝতে পারে আমার বাসাতে চোর এসেছে, ডাকাত এসেছে, কারণ এই কুকুর তো তার বাড়ি পাহারা দেয়। সুতরাং জাহান্নামীরা ওই অবস্থায় সৃষ্টি হবে, জাহান্নামের আগুন ওই জাহান্নামীদেরকে দেখে দেখে সঙ্গে সঙ্গে গর্জন করে চিৎকার করতে থাকবে, ধরতে থাকবে, ধরতে যেতে থাকবে। আল্লাহ তাআলা সেটাই বললেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযাও ওয়া যাফীরা وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا
মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। যখন নাকি জাহান্নামের আগুন তাদেরকে দূর থেকে দেখতে পাবে, অনেক দূর থেকে দেখবে, তখন চিৎকার করে হুঙ্কার করে গর্জন দিয়ে উঠবে। ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। আর যখন নাকি তাদেরকে চিরনভাবে খুব শক্ত করে বেঁধে তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, একসাথে একটারে বাঁধবেন, একসাথে কতগুলোকে একত্রিত করে শিকল দ্বারা বেঁধে ফেলা হবে। একসাথে অনেকগুলো চোরকে যেমন বেঁধে ফেলেন, আসামিদেরকে যেমন একসাথে অনেকগুলোকে বেঁধে ফেলেন, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা একসাথে অনেকগুলোকে বেঁধে ফেলবেন। অতঃপর যখন সেই জাহান্নামে নিক্ষেপ করবেন, মাকানান দায়িকান সংক্ষিপ্ত একদম সংকীর্ণ জায়গাতে, মুকাররানিনা বেঁধে দাউ হুনালিকা সুবুরা, যখন তারা নাকি সেখানে শাস্তি ভোগ করতে পারবে না, সহ্য করতে পারবে না, তখন তারা মৃত্যুকে কামনা করবে। মরণ হোক, মরণ হোক, মরণ চাই, আল্লাহরে আর শাস্তি দিও না, এর চাইতে মরে যাওয়াটাই ভালো। আল্লাহ তাআলা বলবেন লা তাদউল ইয়াওমা সুবুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আজকে একমাত্র একটা মৃত্যুকে কামনা করো না। লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদা, শুধু একবার মরণকে কামনা করো না। একবার যদি তোমরা মরো, তাহলে তোমাদের মরণের যে শাস্তি মনে করেছো মরে গেলেই রেহাই পাবে, সেটা হবে না। বরঞ্চ তোমরা কি করো, ওয়াদউ সুবুরান কাসীরা, অনেক মৃত্যুকে কামনা করো, যে শাস্তি আমি তোমাদেরকে দেব, একবার মরলে তোমাদের শাস্তি থেকে নিষ্কৃতি তোমরা পাবে না। তোমরা অনেকবার মরার চেষ্টা করো, অনেকবার শাস্তিকে কামনা করো। এইটা আল্লাহ তাআলা তখন বলবেন, মানে প্রতি উত্তরে বলবেন। ওরা বলবে আল্লাহ মৃত্যু দাও, আল্লাহকে একবার মৃত্যু কিনলে কামনা করো, কয়েকবার মইরা যা, তারপরে তোদের শাস্তিকে লাঘব করা হবে না। আর সেখানে মরণ হবে, সেখানে মরণ আল্লাহ তাআলা দিবেন না, সেখানে মরণ হবে না। অনুরূপভাবে জাহান্নামী যারা কয়েদি আছে, জাহান্নামে যে সমস্ত প্রহরীরা আছে, তাদের কাছেও জাহান্নামীরা বলবে আল্লাহর কাছে একটু সুপারিশ করো, তাকে একটু বলো, সেজন্য আমাদের আযাবকে লাঘব করে দেয়। আল্লাহ তাআলা সেটিও বললেন, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম আদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না। আল্লাহর কাছে বলবে ওই সমস্ত প্রহরীদের কাছে যে তোমরা আল্লাহর কাছে একটু আবদার করো, জানাও, একটু বলো যে আল্লাহ যেন আমাদের একটু জাহান্নামের আযাবকে কম করে দেয়, শাস্তিকে লাঘব করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা সেটা তো কোনোভাবেই করবেন না, আল্লাহ তাআলা শাস্তিকে লাঘব করবেন না। বরঞ্চ তাদের প্রতি উত্তর আল্লাহ তাআলা কি করবেন সেটাও আল্লাহ তাআলা আগেই বলে দিলেন, তোমরা একবার মৃত্যু কামনা করো না, একবার মৃত্যু কামনা করলে তোমাদের জন্য যথেষ্ট হবে না, বরঞ্চ তোমরা কয়েকবার মৃত্যু কামনা করো। সূরাত ফাতির, আল্লাহ তাআলা সূরাত ফাতিরের মধ্যে এই জাহান্নামীদের কথা স্পষ্টভাবে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনুল কারীমের 35 নম্বর সূরা সূরাত ফাতির, সূরাত ফাতিরের 36 নম্বর আয়াত, 37 নম্বর আয়াত, 22 নম্বর পারা, 17 নম্বর 20 আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা কুফরি করবে, যারা নাফরমানি করবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামীরা, কাফেরেরা, যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা বেশি বেশি নাফরমানি করেছে, তারা থাকবে জাহান্নামে। সেই জাহান্নামে কোনোদিন কখনো মৃত্যুর ফয়সালা করা হবে না। ওরা কিন্তু আবেদন করেছিল, জাহান্নামী প্রহরী ফেরেশতাদের কাছেও বলেছিল, তোমরা একটু আল্লাহকে বলে দাও, আল্লাহ যেন আমাদের আযাবকে লাঘব করে দেন, বলে দাও আল্লাহ যেন আমাদের মৃত্যু দিয়ে দেন, আমাদের আর কষ্ট সহ্য হয় না। যতবার তারা মৃত্যু কামনা করেছে, এবার আল্লাহ এই সূরাত ফাতিরের এই আয়াতের মধ্যে 36 এবং 37 আয়াতে তার জবাব দিয়ে দিলেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। আল্লাহ বললেন তাদের কখনো মৃত্যুর ফয়সালা করা হবে না,
কোনদিন তারা মৃত্যুবরণ করবে না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তারা যে আযাবকে লাঘব করার আবেদন করেছে, আরে আমি বলে দিলাম সেই জাহান্নামে কোনোদিন কখনো কোনো সময় তাদের আযাবকেও লাঘব করা হবে না, তারা সেখানেই চিরস্থায়ীভাবে থাকবে। আর এটাই হচ্ছে প্রত্যেক কুফুরির পুরস্কার। এরপর আল্লাহ তাআলা বললেন, ওহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। তারা সেখানে চিৎকার করে করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে থাকবে। চিৎকার করতে করতে আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ রে, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দেন। না'মাল সালিহান, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আমরা ভালো হয়ে যাব আর খারাপ কাজ করব না, আল্লাহ আর একবার চান্স দেন। আগে যেমন বলেছিলাম এখানেও তারা আবেদন করবে, তখন আল্লাহ তাআলা আগে উত্তর যা দিয়েছিলেন এখন আরেকটা উত্তর দিয়ে দিবেন। আল্লাহ কি উত্তর দিবেন সেটা স্পষ্ট আল্লাহ বলে দিবেন। আরে শোনো শোনো, তুমি কান পেতে শুনে রাখো, তোমরা যত আবেদন করো না কেন, যাহাই কিছু বলো না কেন, শোনো, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। এত আবেদন এখন কেন করতেছ? আবেদন তো আগে করার কথা ছিল। আগে কি তোমাদেরকে এতটুকু হায়াত দেই নাই? তোমাদেরকে কি এতটুকু জীবন আমি দান করি নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে এতটুকু হায়াত দেই নাই দুনিয়াতে? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যে ব্যক্তি উপদেশ গ্রহণ করার সে যেন সেই জীবনের হায়াতে উপদেশ গ্রহণ করতে পারে, সে যেন নেক আমল করতে পারে। আল্লাহ প্রশ্ন করবেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে আমাদের দীর্ঘ 40 বছর 50 বছর 80 বছর জিন্দেগি আল্লাহ দিয়েছেন, বলুন তো এই জিন্দেগিতে ভালো হয়ে নেক আমল করার সুযোগ আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাই বলবেন, আমি কি তোমাদেরকে একটি হায়াত দেই নাই দুনিয়াতে? তখন যদি তুমি ভালো হওয়ার চেষ্টা করতে, ভালো হতে পারতে, বলো কি এখন আবার তুমি আমার কাছে হায়াত চাচ্ছ? শোনো, এখন কোনোদিন কোনো সময় দ্বিতীয়বার দুনিয়াতে পাঠানো হবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, এখন এই জাহান্নামের শাস্তি আস্বাদন করতে থাকো, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। মৃত্যু আর হবে না। জাহান্নামে যাওয়ার পরে মানুষেরা জাহান্নামের শাস্তি যখন নাকি উপভোগ করতে থাকবে, কঠিন থেকেও কঠিন শাস্তি যখন নাকি মানুষ পেতে থাকবে, সে শাস্তি পেতে পেতে একটা সময় আর শাস্তি সহ্য করতে পারবে না। তখন আল্লাহ তাআলার কাছে ওই জাহান্নামী ব্যক্তিরা মাফ চাইবে, অনুনয় বিনয় করবে, আবার পৃথিবীতে আসতে চাইবে, মৃত্যু কামনা করবে যে আল্লাহ এত শাস্তি আর সহ্য হয় না, এর চাইতে মরাই ভালো, আপনি এর চাইতে আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামে গিয়ে আল্লাহ তাআলার কাছে 5 ধরনের আবেদন পেশ করবে। তো 5 ধরনের আবেদন পেশ করার 4 ধরনের আবেদনের জবাব আল্লাহ তাআলা দিয়ে দিবেন, কিন্তু 1 ধরনের আবেদনের জবাব আল্লাহ তাআলা দিবেন না, বরঞ্চ তিনি তাদেরকে ধমকি দিয়ে চুপ করিয়ে দিবেন যে এতক্ষণ যাবৎ যাহা কিছু বলেছ করেছ, এখন আর একটা কথাও বলবে না, চুপ করো, আর কোনো কথা শুনতে চাই না। নাউযুবিল্লাহ। যেমন আমাদের কেহ যদি অপরাধ করে, অপরাধ করতে করতে যখন একটা সময় এমন হয় শিকার হয়, সে ধরা খেয়ে যায়, যেমন চোর ধরলে তখন কিন্তু অনেক মারপিট যখন করা হয়, তখন চোর বিভিন্ন ধরনের আকুতি মিনতি করে, আমি আর করব না, অভাবের সংসার, অভাবে পড়ে চুরি করেছি, ভাই আমাকে মাফ করে দেন, বাবা বলায়, আব্বা ডাকে, বিভিন্ন ধরনের কাকুতি মিনতি করে। তো করতে করতে একটা সময় তার অনেক ধরনের কাকুতি মিনতি শুনে, তার আবদার শোনানোর সময় তাকে আর মারধর করে না, তখন মানুষ তাকে বাঁচিয়ে ছেড়ে দেয় অথবা থানায় পুলিশের হাতে দিয়ে দেয়। আবার কখনো কখনো কোনো কোনো চোরের বিচার যখন করা হয় তখন তার আবেদন শোনাই হয় না, সবাই মিলে তাকে পিটিয়ে পিটিয়ে একদম মেরে ফেলে, জায়গাতেই মেরে ফেলে। তো আল্লাহ তাআলা সেই জাহান্নামীদের কিছু আবেদন শুনবেন। 5ম আবেদন যখন তারা করবে
তখন আল্লাহ তাআলা তাদের আবেদনকে আর কবুল করবেন না, শুনবেন না, বরঞ্চ আল্লাহ তাআলা তাদেরকে ধমকি দিয়ে বসিয়ে দিবেন। তো আমি আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে সেই জাহান্নামের ভয়াবহ অবস্থা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 101 নম্বর আয়াতে কারীমা 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নাকি কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জাহান্নামে ভাগ করে দেওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতে বিভক্ত করে দেওয়া হবে, অতঃপর যখন কিয়ামতের ময়দানে সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন আবার কবরবাসীরা সেই হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। যখন হাসরের ময়দানে মানুষেরা উপস্থিত হবে, আল্লাহ তাআলা সেই সম্পর্কেই বললেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ তাআলা বললেন, দুনিয়াতে যখন কিয়ামত হবে তখনও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন। যখন নাকি সিংহায় ফু দিবেন তখনই কিন্তু কিয়ামত শুরু হয়ে যাবে। এই সিংহায় ফু যেমন একটা আছে দুনিয়াতে, এরপরে দ্বিতীয় ফু দিবেন, তৃতীয় ফু দিবেন, একটা পর্যায়ে সে কিয়ামত যখন হবে, কিয়ামত সংগঠিত হওয়ার সময়ও একটা ফু দিবেন, আর তখনই হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ছোট্ট একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই বুখারী শরীফ থেকে। বুখারী শরীফের 4730 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بالموت